আজ যে ঘটনাটা সাক্ষী আমরা হতে চলেছি সেটা ঘটেছিল ২৬ বছরের এক তরতাজা আধুনিক মনস্ক যুবক সুমনের জীবনে। সুমন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিসের কাজের চাপ টেনশন কাটাতে মাঝে মাঝে উইকেন্ডে সুমন বেরিয়ে পড়ে লং ড্রাইভে। সঙ্গী বলতে নিজের রোজগারের জমানো টাকায় কেনা সেকেন্ড হ্যান্ড গাড়িটা। এটাতে মোটামুটি হাত পেকে গেলে সে নতুন মডেলের একটা গাড়ি কিনবে এমনই প্ল্যান সুমনের। যাই হোক, মে জুন মাসের এক শুক্রবার সুমন অফিস থেকে বেরিয়ে পড়ল ফুলিয়ারির উদ্দেশ্যে। ফুলিয়ারি তার বাল্যবন্ধু সর্বজিতের বর্তমান ঠিকানা। ফুলিয়ারি নামের এই শহরতলি অঞ্চলে বিডিও হিসেবে সর্বজিৎ মাস ৬ আগে ট্রান্সফার হয়ে এসেছে। সুমন হঠাৎই ওর বাংলোতে উপস্থিত হয়ে সর্বজিৎকে চমকে দেবে। তারপর জমিয়ে সারা রাত চলবে আড্ডা। মুডটাও তাই বেশ ফুরফুরে। মোটামুটি যে স্পিডেও গাড়ি চালাচ্ছে তাতে অনায়াসে সন্ধে ৭:৩০-৮টার মধ্যে ফুলিয়ারি ঢুকে যাওয়ার কথা সুমনের। তারপর ওখানকার বিডিওর বাংলো বার করতে মোটেই ওর অসুবিধে হওয়ার কথা নয়। ইতিমধ্যেই সুমন শহর ছাড়িয়ে অনেকটা চলে এসেছে। তবে একটা ব্যাপারে সুমন একটু চিন্তায়, তা হলো এদিকের আকাশের অবস্থাটা ভালো নয়। মাঝে মাঝে শুকনো বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বৃষ্টির মধ্যে অচেনা রাস্তায় গাড়ি চালাতে অসুবিধে হবে বইকি। এইসব ভালো মন্দ ভাবতে ভাবতেই সুমন গাড়ি চালাচ্ছিল। মাঝে মাঝেই আপন মনে গুনগুন করে গান করে গাড়িতে মিউজিক সিস্টেমের অভাবটা নিজেই পূরণ করছিল। হঠাৎই সুমনের গাড়িটা গঁ গঁ করতে করতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। কি হলো রে বাবা আবার? এমন অকস্মাৎ ছন্দপতনে সুমন মনে মনে একটু বিরক্তও হলো। তারপর বার ২-৩ গাড়িটাকে স্টার্ট করবার চেষ্টা করলো। এবং প্রতিবারই ব্যর্থ হলো। অগত্যা সুমনকে নামতেই হলো। নেমেই সুমন যেটা দেখলো তাতে তোর মাথায় বাজ পড়ার মতো অবস্থা। গাড়ির সামনের টায়ারটা পাংচার। স্ট্রেঞ্জ, এমন ঝকঝকে পিচের রাস্তায় টায়ারটা পাংচার হলো কিভাবে? কিন্তু এই চিন্তার থেকেও তার মাথায় প্রথম যে চিন্তাটা এলো তা হলো সেকেন্ড হ্যান্ড এই গাড়িতে তো কোনো স্টেপনি নেই। অনেকবার ভেবেছিল একটা এক্সট্রা টায়ারের ব্যবস্থাও করে রাখবে, সময়ের অভাবে হয়নি। তাছাড়া কাজ চলে যাচ্ছিল। কিন্তু এখন কি করবে সুমন? আকাশের অবস্থা আরো খারাপ হয়ে আসছে। রাস্তাঘাটে একটা মানুষ পর্যন্ত নেই যে জিজ্ঞেস করবে সামনে কোনো পেট্রোল পাম্প বা গ্যারাজ আছে কিনা। অন্ধকারে জায়গাটাও তো ঠিক ঠাউর করা যাচ্ছে না। এমন বিপদে সুমন জীবনে এর আগে কখনো পড়েনি। হঠাৎ ভাবলো সর্বজিৎকে ফোন করে ওকেই ওর গাড়িটা নিয়ে চলে আসতে বলি। রাইট আইডিয়া। সারপ্রাইজ এখন লাটে উঠেছে। সুমন পকেট থেকে মোবাইলটা বার করে সর্বজিৎকে ফোন করতে যাবে, মাথায় যেন আরো একটা বাজ পড়ল। মোবাইল সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। সুমনের যেন এই প্রথম নিজেকে কেমন অসহায় মনে হলো হঠাৎই সে তার পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন ভাবে একা সে কখনোই এর আগে হয়নি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সুমন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। একটা গাড়িও কি এই রাস্তায় চলে না? সুমনের খুব রাগ হলো। সফটওয়্যার ডেভেলপমেন্টের এত জটিল লজিকগুলো এত ইজিলি ও ওভারকাম করে, অথচ এখনো নিজেকে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটা নিষ্কর্মা, মূর্খ লোক যে এই পরিস্থিতি থেকে বের হবার কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না। একবার সুমন ভাবলো সে সোজা হেঁটে কিছুটা এগিয়ে গিয়ে দেখবে, কিন্তু কতটা? নাকি এখানেই আরো কিছুক্ষণ অপেক্ষা করবে? যদি হঠাৎ কোনো গাড়ি আসে, এমন সব এলোমেলো ভাবছে সুমন। হঠাৎ একজনের গলা পেয়ে চমকে ওঠে সুমন।
পিছন ফিরে দেখে একজন মধ্যবয়স্ক লোক কখন যেন ওর পেছনে এসে দাঁড়িয়েছে। ও বাবু, চাকা পাংচার হয়েছে বুঝি? সামনে হরেনের দোকানে যান, হরেন আপনার চাকা ঠিক করে দেবে বাবু। লোকটার কথা শুনে সুমন যেন মনে জোর পেল। হরেনের দোকান সামনেই? উফ, বাঁচালেন দাদা, না হলে যে কি করতাম আমি জানি না। বাবু, আপনি গাড়িতে গিয়ে বসেন। গাড়িতে মানে? গাড়ি চলবে কেমন করে? হরেনের দোকান পর্যন্ত গাড়িটারে তো ঠেলে নিয়ে যেতে হবে। এখান থেকে সে দোকান বেশ খানিকটি পথ। হরেন এখানে আসবে নে, আপনারই যেতে হবে। ইয়ে মানে গাড়ি তাহলে ঠেলবে কে? স্টিয়ারিং এ তো আমাকেই বসতে হবে। কেনে বাবু, আমি ঠেলবো। আপনি? সুমন যেন হঠাৎই খাদের কিনারা থেকে জীবন ফিরে পেল। সে আর কথা বাড়ালো না, তৎক্ষণাৎ প্রস্তাব মেনে নিয়ে সে গাড়িতে উঠে বসল। কি অদ্ভুত ভাবে লোকটি সুমনের গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। সুমন স্টিয়ারিং ধরে বসে আছে। দেখলো 7টা ইতিমধ্যে বেজে গেছে। এর মধ্যে ফুলিয়ারিতে সুমনের ঢুকে যাওয়ার কথা ছিল। কপাল মন্দ থাকলে কত কিছু যে হয়। হঠাৎই সুমন লক্ষ্য করলো ওই হরেনের দোকান তো এখনো আসছে না। এর মধ্যে মিনিট 10 পথ সে চলে এসেছে। সুমন ঘাড় ঘুরিয়ে দেখল লোকটিও কেমন অবলীলায় গাড়িটা ঠেলছে, অথচ গাড়িটার একটা টায়ার পাংচার। লোকটির কোনো হেলদোল নেই, এমনকি পরিশ্রান্ত হয়ে একটি বারও দাঁড়িয়ে পড়ছে না। এভাবে আর বেশিক্ষণ গাড়িটাকে নিয়ে গেলে তো লোকটির কি হবে জানা নেই, তবে গাড়িটার হাল যে আরো খারাপ হবে এ ব্যাপারে সুমন নিশ্চিত। কিন্তু সুমনের করবারও তো কিছু নেই, বরং মনে মনে এই ভয়টাও সুমন পাচ্ছে যে কখন লোকটি হাল ছেড়ে দিয়ে বলে আর সে ঠেলতে পারবে না। উফ, ওই হরেনের দোকান আর কতটা! সুমন মনে মনে অস্থির হয়ে উঠল। এভাবে আরো কিছুটা পথ এগোনোর পর সুমন দূরে একটা মৃদু আলোর দেখা পেল। সুমন যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওটাই ওই হরেনের গ্যারাজ হবে। সুমন এবার একটু সোজা হয়ে বসল। গাড়িটা আর কিছুটা এগোলো এবং হঠাৎ সুমন দেখল গাড়ি দাঁড়িয়ে গেছে রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে। কোথায় গ্যারাজ? সুমন এবার বেশ বিরক্ত হলো। গাড়ি থেকে নেমে লোকটাকে এই কথাটাই সুমন জিজ্ঞেস করতে যাবে, দেখলো লোকটা তো নেই। একটু আগেই তো সুমন দেখলো লোকটা গাড়িটা ঠেলে এনে দাঁড় করালো, কিন্তু এর মধ্যে লোকটা গেল কোথায়? সুমন এদিক ওদিক তাকালো, না, কোথাও নেই। এত তাড়াতাড়ি লোকটা কোথায় উধাও হয়ে গেল? সুমন তো ভেবেছিল লোকটাকে কিছু বকশিস দেবে। ভারী আশ্চর্য মানুষ তো। এরপর সুমন নিজের মনকে এই বলে বুঝ দিল যে গ্যারাজ না সই একটা চায়ের দোকান তো পাওয়া গেছে, দোকানে লোকজনও আছে, এদের কাছে যদি কোনো হেল্প পাওয়া যায়। এই ভেবে সুমন চায়ের দোকানে ঢুকতে যাবে, তখনই একটা লোক সুমনকে বলল, বাবু, আমি হরেন, টায়ার পাংচার তো, চিন্তা করবেন না, ভেতরে গিয়ে চা বিস্কুট খান, আমি দেখে দিচ্ছি। সুমন কি বলবে ভেবে পাচ্ছিল না, কেমন যেন বোকার মতো দাঁড়িয়ে রইল। সুমনের এমন নিশ্চুপ ভাব দেখে লোকটি আবারও বলল, এটা আমার গ্যারেজ কাম চায়ের দোকান, এই রাস্তায় গাড়ি আসে কই, তাই গায়ের লোকদের জন্য চায়ের ব্যবস্থা, আর আপনার মতো গাড়িওয়ালা বাবুদের জন্য দোকানে গাড়ি ঠিক করবার সরঞ্জাম রাখতে হয়। গাড়ি না বিগড়লে কি আপনি আমার দোকানে আসতেন? হুশ করে বের হয়ে যেতেন। সুমন লোকটির এমন অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে মনে মনে হাসলো। তারপর বলল, আপনার এই দোকানের কথা আমি জীবনেও ভুলবো না হরেন বাবু। জানি আমি, সে আপনি এমনিতেও ভুলতে পারবেন না। যান যান যান, দোকানে গিয়ে বসুন, আমি আপনার গাড়িটারে দেখি। এরপর থেকে সঙ্গে একটা অতিরিক্ত চাকা রাখবেন।
সুমন চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর মনে মনে ভাবছে কোন কুক্ষণে যে সর্বজিতের বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাটা মাথায় এসেছিল। ওই লোকটি যদি ভগবানের মতন উদয় না হতো তবে যে কি হাল হতো। এখনো গ্রামের মানুষ কত সরল সিধে, অন্যের বিপদে এগিয়ে আসে, হেল্প করে। শহরে তো এসব চিন্তাই করা যায় না আজকাল। সমস্যা একটাই, দোকানটার চারপাশ তাকিয়ে সুমন দেখলো একটা বাঁশের থেকে হ্যাজাক ঝুলছে, তার মানে ইলেকট্রিসিটি নেই। ইস, যদি কোনো একটা পয়েন্ট থাকতো তাহলে সুমন অ্যাটলিস্ট মোবাইলটা চার্জ দিয়ে নিতে পারতো। এমন 7-5 ভাবতে ভাবতে কখন যে গ্লাসের চা শেষ হয়ে গেছে সুমন বুঝতেই পারেনি। সম্বিত ফিরল হরেনের গলা শুনে। বাবু, চাকা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওহ বাঁচালেন দাদা। সুমন তাড়াহুড়ো করে উঠে পড়ে পকেটে হাত দেয়। আপনাকে কত দেব? 6.5 আনা দেন। হোয়াট? মানে কি 6.5 আনা মানে? হ্যাঁ বাবু, এখানে এর থেকে বেশি দাম নিলে কেউ চা খাবে না। দুধ চা চিনি দে 6.5 আনা, চিনি ছাড়া 5 আনা, আর লিকার চা 3 আনা। আর তুমি যে আমার পাংচারটা ঠিক করে দিলে। পাংচার কি ওভাবে ঠিক করা যায় বাবু? পুরো চাকাটাই বদলে দিয়েছি। ভাগ্যি ভালো আমার কাছে ওই একটা চাকাই আর বেশি ছিল। জানি না আপনাকে কতটা টাকা দেওয়া উচিত আমার। আপনি বিশ্বাস করুন, আপনার এই উপকার আমি জীবনেও ভুলতে পারবো না। সে আপনি এমনিতেও আমাদের ভুলতে পারবেন না বাবু। কিন্তু আপনাকে পারিশ্রমিক তো একটা নিতেই হবে, তাছাড়া আপনার ওই চাকাটার দাম। না বাবু, আপনি আমার ওই চায়ের ওই 6.5 আনাই দেন। আমার এই গ্যারেজে এমন অনেক চাকাই খুঁজলি পাওয়া যাবে, পরে আছে কত বছর। তার মধ্যে ঠিকই একটা আপনার গাড়িতে ফিট হয়ে গেছে ভাগ্যিস। সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার পারিশ্রমিকটা তো নাও। আমি আর পরিশ্রম করলাম কোথায় বাবু? পরিশ্রম তো করলো গজেন্দা। গজেন? হ্যাঁ বাবু, ও গজেন্দাই তো আপনাদের ঠেলি ঠেলি এতটা পথ নিয়ে এলো। গজেন্দা আমার দাদা। ওহো হো, তাই বলো। কিন্তু এরপর সুমনের শত অনুরোধেও ওই হরেন 6.5 আনার বেশি একটা টাকাও নিল না। এদিকে রাতও হয়ে আসছিল। অগত্যা কথা না বাড়িয়ে আরো একবার হরেনকে ধন্যবাদ জানিয়ে সুমন গাড়ির দিকে গেল। গাড়িটা এবার যেন একটু বেশি ভালো চলছে। কি জানি সুমনের কেন যেন এমনটাই মনে হতে লাগলো। শেষ 2 ঘন্টায় কি বিভৎস একটা এক্সপেরিয়েন্স হলো সুমনের। তবে যাই হোক, আজ রাতের মধ্যে ফুলিয়ারিতে পৌঁছানো যাবে, এটাই অনেক। এখনো পৃথিবীতে এমন মানুষজন আছে, শহরের লোকজন তো এসব ভাবতেই পারবে না। তবে হরেনের চায়ের দোকানে কার সার্ভিস ফ্রি, এমন অদ্ভুত অফারের কথা ভেবে সুমনের মনে মনে হাসিও পেল। সোমবার অফিসে গিয়েই মার্কেটিং ম্যানেজার শ্রীবাস্তবকে ব্যাপারটা বলতে হবে। সুমন এখন গাড়িটা একটু জোরেই চালাচ্ছে। রাস্তাও বেশ ফাঁকা। এদিকটায় মনে হয় বৃষ্টি হয়েছে। হরেন ফুলিয়ারির দূরত্ব যা বলল তাতে 11টার মধ্যে সুমনের পৌঁছে যাওয়া উচিত। এমন 7-5 ভাবতে ভাবতে সুমন গাড়ি চালাচ্ছে। হঠাৎ একটা ব্যাপার মনে হতেই সুমন ব্রেক কষে গাড়িটা দাঁড় করিয়ে দিল। তারপর বুক পকেটে হাত দিতেই তার বুকটা যেন কেঁপে উঠল। ঠিক ও যা ভেবেছে ঠিক তাই। সুমন ওর মোবাইলটা ওই হরেনের চায়ের দোকানেই ফেলে এসেছে। উফ, কেন যে ওই মোবাইলটা দোকানে ঢুকে টেবিলের উপর রাখলো সেটা ভেবে সুমনের এখন কান্না পাচ্ছে। মাস 3 আগেই মোবাইলটা সুমন 57,000 টাকা দিয়ে কিনেছে। এখনো 3টে কিস্তি বাকি। আর সব থেকে বড় কথা, ওই মোবাইলেই ওর সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে। এখন কি করবে সুমন? গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যাবে হরেনের দোকানে। অনেকটা পথ তো সুমন চলে এসেছে। এতক্ষণে হয়তো হরেন ওর দোকান বন্ধ করে চলেও গেছে।
এই অজ পাড়া গাঁয়ে এত রাত পর্যন্ত কি দোকান খোলা থাকে? না, সুমনের যেন মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তবে হঠাৎই একটা কথা সুমনের মাথায় এলো, যে মানুষ এত বড় উপকার করেও কোনো পারিশ্রমিক নিল না, সে মানুষের কাছে ওর মোবাইল সুরক্ষিতই থাকবে। ফিরবার পথেও মোবাইলটা হরেনের কাছ থেকে নিয়ে নেবে, এই ভেবে সুমন আবার গাড়ি স্টার্ট দিল। এতক্ষণ যে উদ্যমে সুমন গাড়ি চালাচ্ছিল, মোবাইলের ওই ব্যাপারটার পর ওর মনটা যেন কেমন খারাপ হয়ে গেল। বাড়ি থেকে যদি মা ফোন করে তখন আরেক সমস্যা হবে। যাই হোক, সুমন এগিয়ে যেতে থাকলো। রাস্তার পাশের মাইলস্টোনেও দেখলো ফুলিয়ারি আর 1 কিলোমিটার। কোন রকমে ফুলিয়ারি ঢুকে কাউকে জিজ্ঞেস করতে হবে ওখানকার বিডিও সাহেবের বাংলোটা কোথায়। এমন ভাবতে ভাবতে সুমন গাড়ি চালাচ্ছে। কিছুটা অস্থির হয়ে গাড়ির গতিটা সুমন বাড়িয়ে দিল। এভাবে কিছুটা যেতেই হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় সুমন সামনে দেখলো একটা লোক 2 হাত তুলে ওর গাড়িটাকে যেন দাঁড়াতে বলছে। সুমন নার্ভাস হয়ে এমার্জেন্সি ব্রেক কষল। গাড়িটা বিকট শব্দ করে দাঁড়ালো লোকটার একদম সামনে। এ যে সেই লোকটা, গজেন। লোকটা গাড়ির জানালা দিয়ে হাত ঢোকালো। ওর হাতে সুমনের মোবাইলটা। বাবু, আপনার এই যন্ত্রটা। সুমনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হরেনের দোকানে ফেলে এসেছিলেন, আপনি চলে আসতেই আমার ভাই দেখতে পেল। দোকানে কাস্টমার ছিল, তাই আমারই পাঠালো। মাঠের মধ্য দিয়ে দৌড়ে এলাম বলি আপনারে পেলেন। আমি যাই বাবু। সুমন দেখল লোকটা আবার রাস্তার পাশে অন্ধকার মাঠে মিলিয়ে গেল। এরপর বাকি পথটুকু সুমন কিভাবে এসেছিল সেটা না বললেও চলে। ফুলিয়ারি বাজারের কয়েকজন লোক সুমনকে সর্বজিতের বাংলোটা দেখিয়ে দিয়েছিল। সুমন যখন হাতে মুখে জল দিয়ে বসলো তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। এরপর শেষ কয়েক ঘন্টায় সুমনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পর পর যখন সর্বজিৎকে সুমন বলে শেষ করলো, ততক্ষণে ওরা রাতের খাবার শেষ করে দুজনে শুয়ে পড়েছে। সর্বজিৎ চুপচাপ শুনে গেল, কোনো কথা বলল না, শুধু বলল, অনেক ধকল গেছে রে, একটু ঘুমানোর চেষ্টা কর, কাল সকালে আবার কথা হবে। সর্বজিতের এমন নির্লিপ্ত আচরণ এবং অদ্ভুত উপদেশ শুনে সুমন একটু অবাকই হলো। কিন্তু সুমনের মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাতে সুমন সত্যি ক্লান্ত হয়ে পড়েছিল। ঘর অন্ধকার হতেই সুমন ঘুমিয়ে পড়ল। সুমনের যখন ঘুম ভাঙল তখন সকাল প্রায় 8টা। ধরফর করে উঠে পড়ল সুমন। দেখল ঘরে তখন সর্বজিৎ নেই। সুমন ফ্রেশ হয়ে যখন বারান্দায় গিয়ে দাঁড়ালো তখন দেখল সর্বজিৎ ওর গাড়ির সামনে দাঁড়িয়ে। সুমনকে দেখেই সর্বজিৎ বলে উঠল, গুড মর্নিং, একটা জিনিস দেখবি আয়, তারপর চা খেতে খেতে বলছি। এই সাত সকালে সর্বজিৎ ওর গাড়িতে কি দেখাবে কৌতূহলী হয়ে সুমন গাড়ির সামনে গেল। তারপর সর্বজিৎ যা দেখালো সেটা দেখে তো সুমনের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। হরেন এ কোন চাকা লাগিয়ে দিয়েছে? সুমন দেখ, তোর এই 2010-এর অ্যাম্বাসাডারে 1930-এর ইংরেজ আমলের কোন সাহেবের ফিটন গাড়ির চাকা। হ্যাঁ, আরে এই চাকাতেই আমি কাল তোর বাড়িতে গাড়িটা চালিয়ে নিয়ে এলাম। সুমন হতভম্বের মতন কথাগুলো বলে গেল। আরে চল চল, চা খেতে খেতে বাকি সবটা বলছি। এরপর বারান্দায় বসে চা খেতে খেতে সর্বজিতের মুখে সুমন যা শুনল তা সত্যি জীবনে কোনোদিন সুমন ভুলতে পারবে না। আমাদের দেশ স্বাধীন হতে তখনও ঢের দেরি। এই ফুলিয়ারি তখন ইংরেজ সাহেবদের দখলে। সাহেবরা তখন ফিটনে চেপে দাপিয়ে বেড়াচ্ছে। গজেন ছিল সাহেবদের ওই ফিটন গাড়ির মেকানিক, আর ওর ভাই হরেনের ছিল ছোট্ট একটা চায়ের দোকান। গজেন দোকানের পেছনেই সাহেবদের গাড়ি মেরামত করত, সাফসুতরো করে দিত।
কিন্তু হরেনের চায়ের দোকান ক্রমেই হয়ে উঠছিল স্বদেশীদের আখড়া। হরেনও দেশের জন্য স্বদেশীদের সাহায্য করত। ওর দোকানে বিপ্লবীরা বোমা পিস্তল লুকিয়ে রাখত। কিন্তু এ খবর ইংরেজদের কানে পৌঁছতে বেশি দিন লাগেনি। একদিন রাতে দু ভাই ওই দোকানে ঘুমোচ্ছিল। ইংরেজ পুলিশ অতর্কিতে আক্রমণ করে, ঘুমন্ত ভাইদের গুলিতে ঝাঁঝরা করে মেরে ফেলে। তারপর দেশ স্বাধীন হলো, বহু বছর কেটে গেল, কিন্তু এখনো হরেন ও গজেনের আত্মা ওভাবেই নাকি ওই জায়গায় রয়ে গেছে। সুমনের মতো অনেক লোকের গাড়ি ওই জায়গাতেই খারাপ হয়, তারপর দুই ভাই মিলে তাদেরকে হেল্প করে। সর্বজিতের মুখে এই কাহিনী শুনবার পর কিছুক্ষণ সুমন চুপ করে বসে থাকে। তারপর বলে, কিন্তু সর্বজিৎ, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ওই হরেন গজেনের এমন ভাবে লোকজনকে হেল্প করবার পেছনে কি কারণ থাকতে পারে? ওরা যে কোনো মূল্যে দেশের লোকের পাশে দাঁড়াতে চায়, মানুষের বিপদে সঙ্গ দিতে চায়, তাই ওরা নিজেরাই গাড়ি খারাপ করে বিপদ তৈরি করে, আবার সেই বিপদ থেকে ওরাই আবার উদ্ধার করে। ওরা তো চা বানানো আর গাড়ি মেরামত করা ছাড়া অন্য কিছু জানে না, তাই হয়তো ওরা এমন উপায় বেছে নিয়েছে। ওরা তো এমন এক স্বাধীন ভারতেই বাঁচতে চেয়েছিল রে, পারেনি, তাই হয়তো। সুমন এবার হরেনের এমন অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজির উত্তর পায়। তার কানে যেন তখনও বাজতে থাকে হরেনের ওই কথাটা, আপনি এমনিতেও। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।